বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আপনি কি জানেন রমজান মাসের প্রথম রাত্রে কবরে কি হয়? তো আজকের ভিডিওটা স্কিপ না করে আপনাদের আমি সম্পূর্ণ দেখার বিনতি করলাম। রমজান মাস একটি মহান মহিমতার মাস, কোরআন মাজিদের মাস, খায়ের ও বরকতের মাস, টাকা অর্জন রবের দিকে এগিয়ে যাওয়ার মাস, নেকি আমলের মাস, নেকি হাসিলের মাস, গুনাহ মাফ করা মাস, ভালো থাকার মাস, দয়া ও সহানুভূতির মাস, দান খয়রাতের মাস। এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং আল্লাহ পাকের রহমত ও করুণা বান্দার প্রতি অধিক পরিমাণে দান করা হয়। জাহান্নামের কপাটগুলি বন্ধ করে দেওয়া হয়, শয়তানকেও বন্দী করে দেওয়া হয়। এই মাসে আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীকে মুক্তি করে দেয়। অর্থাৎ এই মাহে রমজান মাসে আল্লাহর প্রতি পাত্র হওয়ার মুখ্যতম মাস। তাই আমরা অযথা সময় না কাটিয়ে, নষ্ট না করে রুটিন মাফিক কর্মের পাশাপাশি বেশি বেশি করে ইবাদত করি। এই রমজান মাসের আগমনের সাথে সাথে কবরে শুরু হয়ে যায় কবরবাসীদের জন্য এক খুশির মেহফিল। হাদিসে বর্ণিত আছে, পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা কবরে আযাবকে মাফ করে দেন এবং বিশেষ বিশেষ কিছু ব্যক্তিকে মাহে রমজানে ওসিলায় ক্ষমাও করে দেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখন রমজান অতিবাহিত হয়ে যায় তখনই আবারও সেই জান্নাত দরজাগুলো কান্না করতে লাগে, আবার সে কবে আসবে এই মাহে রমজান মাস। তাহলে আপনারা বুঝতে পারছেন রমজান মাস কতটা গুরুত্বপূর্ণ মাস, যে মাসের জন্য কবরে শুয়ে থাকা মানুষগুলো অপেক্ষা করে থাকে। অথচ আমরা যারা জীবন্ত অবস্থায় আছি, কবরের উপরে আছি, মাটিতে আছি, তারা এই মাহে রমজান মাসে বরকত নিতে ব্যর্থ। এই রমজান মাসে আমাদের তো অনেক আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, দাদা দাদি, সন্তান সহ অনেকে, পাড়াপড়শি সহ সকল মুসলমানকে আমরা পারি না তাদের জন্য দোয়া করতে, আমরা পারি না গরিবদের দান করতে, একটু ইফতারের ব্যবস্থা করে দিতে। তাই আসুন নিজে জাহান্নাম থেকে বাঁচে এবং পরিবার সহ সকলের জন্য ও তাদেরকেও এই জাহান্নামে আযাব থেকে রক্ষা করার জন্য বা বাঁচানোর জন্য অংশগ্রহণ নিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক এবং নেক আমল আদায় করা তৌফিক দান করুক। আমিন।